সরস্বতী পুজোকে সামনে রেখে 3 দিনের ফটোগ্রাফি এক্সিবিশন হয়ে গেল রঘুনাথগঞ্জে। খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো, সরস্বতী পুজোকে সামনে রেখে 3 দিনের ফটোগ্রাফি এক্সিবিশন হয়ে গেল জঙ্গিপুর ফটো লাভার্স এর উদ্যোগে রঘুনাথগঞ্জের অগ্নিফৌজ অ্যাথলেটিক ক্লাবে। অষ্টম বর্ষের মা সরস্বতীর আরাধনায় পুলওয়ামার শহীদ জওয়ানদের স্মরণ করে এবং বাংলা ভাষা শহীদ স্মরণে শহীদ বেদির মণ্ডপ সজ্জা দর্শনার্থীদের প্রশংসা পেয়েছে। তবে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ফটোগ্রাফি এক্সিবিশনের, যার উদ্যোক্তা ছিল জঙ্গিপুর ফটো লাভার্স নামে ফটোগ্রাফি সংগঠন। এই সংগঠনে 12 জন সদস্যের ফটো নিয়ে চলে এই এক্সিবিশন দেখতে ভিড় করেন এলাকার মানুষজন। উদ্যোক্তারা জানান, মেম্বার ছাড়াও নতুনদের উৎসাহ দিতে আরো 15 জনের ফটো তারা এক্সিবিশনে ঠাঁই দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আমরা জঙ্গিপুর ফটো লাভার্সে 12 জন সদস্য মিলে আমরা একটা ফটোগ্রাফি এক্সিবিশন আমরা শুরু করেছি। 3 দিন ধরে 13, 14 এবং 15ই ফেব্রুয়ারি। স্থান হলো অগ্নিফৌজ অ্যাথলেটিক ক্লাব। আমরা সারা বছর যারা মনের আনন্দে ছবি তুলে বেড়াই, তারা আমরা চেষ্টা করি বছরে একবার কোনো একটা জায়গায় সেই ছবিগুলো প্রদর্শন করার। সেই সুযোগটা আমরা আমাদের অগ্নিফৌজ অ্যাথলেটিক ক্লাব করে দিয়েছে। এখানে আমরা সারা বছর যে ছবিগুলো তুলেছি সেই ছবিগুলো প্রদর্শন করছি। আমাদের 12 জন সদস্য এখানে ছবি দিয়েছে। তার সঙ্গে সঙ্গে নতুন জেনারেশনকে উৎসাহ দেওয়ার জন্য আমরা তাদের কাছে ছবি চেয়ে নিয়েছিলাম এবং তাদেরও 15-20 জনের ছবি এখানে স্থান পেয়েছে এবং 3 দিন ধরে এটা প্রদর্শিত হচ্ছে। নতুনদের যারা ফটোগ্রাফি ভালোবাসে, ছবি তুলতে চায়, তো মোবাইলে ছবি তুলে, তাদের বলি যে ছবিটা যখন তুলবে তখন সিরিয়াসলি তুলো এবং এটাও একটা আর্ট মাধ্যম। হ্যাঁ, এটাকে যদি ভালোভাবে তোলা যায় এবং এটা ঠিক করে যদি তোলা যায়, অনেক শেখার ব্যাপার আছে, তাহলে এটাও একটা ভালো একটা আর্ট একটা শিল্প হিসাবে হয়ে উঠতে পারে। তাই এটা সিরিয়াসলি ছবিটা তোলা দরকার। ছবি দেখা, তোলা এবং ছবি তোলা শেখা, এসবের মধ্যেই কিন্তু এগিয়ে যেতে হবে এবং একটা সময় হয়তো সে একটা কোনো ভালো জায়গায় পৌঁছাতেও পারে। আমরা চাই যে জঙ্গিপুর সার্কেলের ছেলেমেয়েরা আমাদের সঙ্গে আসুক, যারা ছবি তুলছে, যারা নতুন ছবি তুলছে, তারা আমাদের কাছে হেল্প পারবে, শিখতে পারবে আমাদের দেখে। হ্যাঁ, আমাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে। এটি ক্লাবের পক্ষ থেকে আলোক শিখা সংবাদ মাধ্যমকে স্বাগত। এবছর যেটা আমাদের 8ম বছরের যে বাগদেবীরা যে আরাধনা, সেটা হয়েছিল যে পুলওয়ামার যে শহীদ যারা দেশের হয়ে প্রাণ দিয়েছেন বা শহীদ হয়েছেন, বলিদান দিয়েছেন, তাদেরকে সামনে রেখে একটা ফিগার করা হয়েছে বা রাখা হয়েছে। তাদেরকে স্মরণ করার জন্য স্মরণ করার জন্যই আমরা এই উদ্দেশ্য বাগদেবীর একটা মাধ্যমকে বেছেছি। এবং দ্বিতীয়ত যেটা দেখবেন যে একটা গ্যালারি, মানে ছবির একটা গ্যালারি আমরা একটা উপস্থাপন করার চেষ্টা করেছি। যে হাজার হলেও একটা ছবি তোলা, তাও একটা হচ্ছে ছবি তোলাটা হচ্ছে একটা শিল্প বা কার্য, সেই কারণে আমরা ওটাকেও তুলে ধরেছি। এবং আরেকটা যেটা বৈশিষ্ট্য হচ্ছে যে 21শে ফেব্রুয়ারির মডেল, যে আমাদের প্রতিবেশী যে দেশ বাংলাদেশ, তার যে একটা 21শে ফেব্রুয়ারি ঐতিহাসিক দিন, যে সিম্বল, সেই সিম্বলটাকে আমরা বাগদেবী আরাধনার মাধ্যম দিয়ে শহরবাসী এবং এলাকাবাসীর কাছে তুলে ধরতে চেয়েছি। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন?
তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। লোকশিক্ষা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।